শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালোই, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে না। এত ঠান্ডাতে দেখো কাজ করা যায় না, মানে কাজ করার এনার্জিটাই তো আসে না আমাদের। আর তোমরা সবাই জানো যে আমার পুরো বাড়ি ময় কাজে কাজ, মানে এত কাজ রয়েছে না, সেই কাজগুলো তো সামলানো এত শীতে কিন্তু খুব মুশকিল। আর এই শীতের দিনে মিস্ত্রি বাড়িতে কাজ করলে সত্যি হিমশিম দশা হয়ে যাচ্ছে। তবে এই হিমশিম দশা কাটিয়ে কিভাবে সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো বুদ্ধি করে করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। মেয়ে গেছে বান্ধবীর বাড়িতে, তোমাদেরকে দেখিয়েছি। তো মেয়ে নেই, আমি আর ওর বাবাই রান্না বান্না খাওয়া দাওয়া। ওর বাবা বলেছে যে মেয়ে নেই যখন বাড়িতে তখন খাওয়া দাওয়া তেমন কিচ্ছু হবে না, নিরামিষ খাবো। মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে, তো আমি কিন্তু বাজারে যেতে পারবো না, যা আছে ডাল আর আলু সেদ্ধ কিন্তু আমাকে রান্না করতে বলেছে। আমি বলেছি নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আমি আলু সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসি। আর আমার আলু সেদ্ধ মানে হচ্ছে শুকনো লঙ্কাকে ভেজে কিন্তু মাখতে হবে, তাহলেই আমার কাছে খুব প্রিয়। আর যদি কাঁচা লঙ্কা হয় তাহলে তার মধ্যে ঘি দিতে হবে, সেটা খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আলু সেদ্ধ ডাল কি ভাত রান্না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ারই করব, যেটাই করি না কেন আমি। আর গরম জল দেখো, ঠান্ডা জল মিশিয়ে আমি কিন্তু জলটা খাচ্ছি। লেবু মানে জল কিন্তু একদমই আমার এই কয়েকদিন হয়ে গেল খাওয়া হচ্ছে না, কারণ ওর বাবা বাজারে যায়, আমার বলতেও মানে থাকে না। আর ওর বাবা কিন্তু নিয়েও আসে না, মানে ওর বাবা যে নিজে ইচ্ছে করে আনবে, কারণ ওর বাবা কিন্তু নিজে পাতিলেবু খেতে একদমই ভালোবাসে না। আর বেতো শাক এক আঁটি, এর আগের দিন 3 আঁটি এনেছিল জানো তো, তো এক আঁটি রেখে দিয়েছিলাম। আজকে সবজি দিয়ে বেতো শাক রান্না করব। আমি কোনো দিন রান্না করিনি, আমি দেখেছি ইউটিউবে অনেকেই কিন্তু সবজি দিয়ে করে। তো ভাবলাম যে অল্প একটু আছে শাক, তাহলে সবজি দিয়ে করে দেখি, আমি শিখেও যাবো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু পরে আবার ট্রাই করব আমি। স্বপ্না আমাকে একটা কথা বলেছিল যে আমার দুবার বিয়ে হয়েছিল কিনা, মানে বলছি কথাটা মানে দুবার শুনে না আমার প্রথমে একটুখানি আমি স্বপ্নারে কমেন্টসে হকচকিয়ে গেছিলাম যে দুবার বিয়ে মানে। তো যাই হোক, ও তারপরে ভেঙে আমাকে বলেছে যে বাঙালদের দুবার বিয়ে মানে একদিন রাতেই, মানে যে রাতে ধরো বিয়ে হয়েছে সে রাতে হবে, বা সকালবেলা গিয়ে বাসি বিয়ে হবে। এটাকে ও দুটো বিয়ে বলেছে। তো প্রথমে কিন্তু স্বপ্ন আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, বাঙালদের নিয়ম আছে যে দুবার বিয়ে হওয়া, মানে রাতে হয়ে গেল বিয়ে, তারপরে বাসি বিয়েটা ভোরবেলার দিকে আবার হবে। তো স্বপ্নেরও নাকি তাই হয়েছে। তবে এখন তো নিয়মকানুন না বদলে গেছে, তো সেই কারণে কিন্তু আমার কি বলো তো দুবার কিন্তু হয়নি, আমার ওই একবারই, মানে ওই এক রাতেই বাসি বিয়ের যে নিয়ম কারণ সেগুলো সমস্ত সেরে দিয়েছিল। কারণ পরদিন সকালবেলা তো আবার আমাকে নিয়ে যাবে, তখন দেখলো যে ওই নিয়ম কানুন করতে গেলে লোকজন আর তখন পাওয়া যাবে না, মানে ছেলে বাড়ির সমস্ত লোকজন ওরা চলে যাবে। ওরা বলল যে না, একসাথেই বিয়ের মানে অনুষ্ঠানটা হয়ে যাক, আমরা সবাই তার সাক্ষী হয়ে থাকবো। তাই মানে হয়ে গেছিলো। আর ঝামেলাটা পরের দিন সকালবেলা হলে আবার কিন্তু অনেক নিয়ম কানুন, আবার অনেকটা সময় লাগে। এই সমস্ত ভেবেই একসাথেই কিন্তু নিয়মটা হয়ে গেছিলো, মানে দুটো নিয়মের একই সাথে। তো এখন এরকম হচ্ছে অনেকেরই, তবে আমার আজ তো বিয়ে হয়নি, হয়েছে অনেক বছর আগে, তখনও এই নিয়মটাই হয়েছিল। তো চলো বন্ধুরা দেখো কী করছে এখানে। দাদা এই মাপটা দেবে না, এই মাপটা বেশি বড় না, ঘাড়ে ব্যথা করে তো। দেখেন, আজ হচ্ছে 29শে ডিসেম্বর, সঞ্চিতার হাজব্যান্ড মৃত্যুঞ্জয়, ওর কিন্তু আজ হ্যাপি বার্থডে। তো শুভ জন্মদিন মৃত্যুঞ্জয়। ও আমার থেকে অনেক ছোট, ও আমার ভাই হবে। তো ভাই, তোমার এই শুভ দিনে আজকে তোমার জন্য অনেক শুভকামনা রইল এই দিদির তরফ থেকে। ভীষণ ভালো থাকো, তোমাদের সব আশা পূর্ণ হোক। আর তুমি তোমার পুচকু মেয়ে আর তোমার বউয়ের সাথে সারাটা জীবন এইভাবেই হাসি খুশি থাকো। আর ওরা কিন্তু কুলু মানালি ঘুরতে গেছে, ভীষণ সুন্দর জায়গা, খুব এনজয় করো। আর তোমরা তিনজনা সারা জীবন খুব ভালো থাকো, এই আশীর্বাদ আমি মন থেকে করি। আর সঞ্চিতা মুর্শিদাবাদে থাকে, ভীষণ মিষ্টি মেয়ে। আর ওর একটা মেয়ে আছে, ওর নামও কিন্তু মিষ্টি। তো মিষ্টি, লাভ ইউ। তুমি কেমন এনজয় করছো? আমাদের এখানেও ভীষণ ঠান্ডা, তোমাদের ওখানেও ভীষণ ঠান্ডা। মিষ্টি হচ্ছে ভীষণ মিষ্টি, একটা রসগোল্লার মতন কিন্তু। আর মিষ্টি, তুমি আমাকে অবশ্যই কমেন্টস করো কেমন লাগছে এই যে ঘুরতে গেছো মা বাবার সাথে।
আর এখানে দেখতে পেলে যে তোষক বানাতে দেওয়া হয়েছে। তো আগের একটা তোষক ছিল, মানে দুটো ছিল জানো তো তোষক, তো একটা তোষক বললো খারাপ হয়ে গেছে, মানে আমার বিয়ের তোষকটা, ওটা ভেঙে আর বানাতে বারণ করেছে। তো ওপরের খাটের দেখবে একটা পুরনো তোষক ছিল, সেটাকে ভেঙে ওর মধ্যে আরও তুলো দিতে হয়েছে। মানে ওই সময় আমি আসিনি তাই দেখাতে পারিনি। তো সেই কারণে আর আমি না বালিশ বানাতে দিলাম, মানে আমার যে বালিশের কভার, তো আমি সেটা মাপটা দিয়ে এসেছি যে এই মাপে আমাকে দুটো বালিশ বানিয়ে দেবেন। আর সকালবেলা কি খাবার খাওয়াবো আমার হাজব্যান্ডকে, কারণ অনেক ভাত আগের দিন বেঁচে গেছে। তো তার জন্য কিন্তু আমি ডিমের অমলেট আলু ভাজা এটা করছি। আর সে বলেছে বাজারে যাবে না, তারপরও দেখেছো ব্যাগ ভর্তি কী নিয়ে এসে দেখাচ্ছি। তো গরম করে দিয়েছি ভাত। আর এই দেখো, যাবে না বলে সে কিন্তু কত মাছ নিয়ে এসছে। তবে এখন আমি কাটবো না, মানে ধোবো না, এটা নিচে নিয়ে যাব জল যখন আসবে তখন। আর এই দেখো নিয়ে এসছে কী কী সবজি। আমাকে শুদ্ধ না রাগায় জানো তো। তবে আমি কিন্তু আর রাগি না, আগে রাগতাম যখন বয়স কম ছিল। না মাছ আনো মাছ আনো, আমি জানি ও নিজেই খেতে পারবে না। আর ও যদি খেতে পারে আমার কি অসুবিধা, আমি খেয়ে নেবো, এক দুদিন তো খাওয়া যেতেই পারে না। তো এই দেখো বন্ধুরা সবজি নিয়ে এসছে। আর রান্নাঘরে না আমি কেটে কুটে সমস্ত দেখো গুছিয়ে নিলাম দুপুরে যা যা রান্না হবে, কারণ আমি কিন্তু এখন মাছ ধুতে যাব নিচে। কারণ এতগুলো মাছ এখানে ধুলে কিন্তু জায়গাটা একদম বিচ্ছিরি গন্ধ হয়ে গিয়ে আর আঁশ কিন্তু আটকে যেতে পারে, তো সেই কারণে আমি নিচে নিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে বন্ধুরা আমি কিন্তু আগে শেয়ার করেছিলাম যে আমার পুরনো বন্ধুরা যে বিয়ে করে যখন আমাকে নিয়ে গেল বাড়িতে, মানে পরদিন সকালবেলা তো আমি চলে গেলাম ওখানে। তো যাওয়ার পর জানো তো আমার শ্বশুরবাড়িতে তখন হচ্ছে ওই একটা ঘর ছিল, যে ঘরটা হচ্ছে বলছি মাটির ঘর, মানে মাটি বলতে নিচটা মাটি আর চারপাশটা হচ্ছে বেড়া দেওয়া, মানে একটা ঘর ওটা ছিল, ওটা ওদের পুরনো ঘর, ওটা রান্না করতো ওখানটার মধ্যে। তো ওখানে দেখবে মানে কীরকম না, মানে ঘরটা ছিল আমি বলতে বোঝাতে পারবো না, সেই ঝুলে ঝুলে থাকে, বাঙাল বাড়িতে এগুলো হয় যে ছিকে টাইপের বলে, ওগুলো হয়তো বাংলাদেশের লোকরাও জানবে। তার ভেতরে দেখবে কৌটা কাটি ডিব্বা ডাব্বা এরকম রাখে, তো ওরকম একটা ঘর আমার হাজব্যান্ডদের কিন্তু ছিল। তো ওখানে রান্না বান্না করা হয়েছিল, আর বিয়ের অনুষ্ঠান তো অনেক লোকজন, তো ওখানটাতে রান্নাগুলো হচ্ছিল। তো দেখবে নতুন বউ গেলে পরে কী করে সব ভরা ভরা জিনিস দেখায়। তো আমাকে না ওই জিনিসটা নিয়ে গেছে মানে দেখানোর জন্য। ওদের যখন উঠোনের মধ্যে আমার নিয়মকানুন প্রসেসগুলো হয় না যে কলা গাছের ওখানে বসে, তো সেগুলো করার পর যখন নিয়ে গেছে, মানে ফার্স্ট ওই ঘরটাতে আমি ঢুকেছি ভরা জিনিস দেখার জন্য। আর দেখো বন্ধুরা ধুয়ে রাখলাম আর মাছ সমস্ত তুলে রাখছি, কারণ কাল মেয়ে আসবে বান্ধবী আসবে, তো ওদের জন্যও কিন্তু নিয়ে এসছে। তো আর আমরা আজকে দুজন মানে 4 পিস মাছ খাবো, ওটা আমি রান্না করব। আর কি বলো তো, তারপরে না ওই যখন ওই ঘরটার মধ্যে ঢুকেছি, প্রথমত বেড়ার ঘর দেখেছি, দেখে না আমি অবাক হয়ে গেছি। আর ঢুকে তারপরে দেখেছি যে ওই যে ওগুলো না ঝুলছে রান্নাঘরের মধ্যে। তো প্রচণ্ড গ্রামের দিকে, মানে আগে কিন্তু ওই রকম টাইপের হতো। তো আমি না বলছি এরকম মানে এরকম জিনিস একটু কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে আমার মা বাবা আমাকে এখানে বিয়ে দিয়েছে। দেখো আমি কিন্তু ভীষণ অনেস্টভাবে বলছি কথাটা, এটা আমার হাজব্যান্ডকেও আমি বলেছি। তো আমার মাথাতেই নেই ওদের যে বিল্ডিং আছে কি নেই। হ্যাঁ, তো আমি ভাবছি আমি তো মানে আমাদের বাবার বাড়ি মানে যেরকমই হোক না কেন তোমরা দেখেছো, সেটা কিন্তু দালান দেওয়া ঘরেই আমি থাকতাম। তো আমি ভাবছি কি আমাকে মনে হয় ওরকম ঘরেই থাকতে হবে। এটা কিন্তু আমি অবাক হয়েছিলাম, মানে আমার মাথায় ফার্স্ট ওই কোশ্চেনটাই এসেছিলো। যাই হোক ওই ঘরের প্রসিডিওর করার পরে আমি কিন্তু আর মানে প্রসিডিওর বলতে যা যা রিচুয়াল সেগুলো হওয়ার পরে আমাকে তারপরে নিয়ে গেল আমার ঘর, মানে যে ঘরটা আমার হবে। তো সেই ঘরে গিয়ে আবার আমি কি দেখছি দেখো, মানে অবাকের পর অবাক হয়ে যাচ্ছি আমি বিয়ের পরে। ওখানে গিয়ে দেখছি একটা চৌকি মতন পাতা আছে, আর একটা মনে হয় ছোট্ট একটা আনলা আছে কাঠের। তো আর ঘরে কোনো জিনিস নেই, ফাঁকা। তবে আমার বাবা কিন্তু বিয়েতে দিয়েছিল খাট আলমারি ড্রেসিং টেবিল, ওই নিচে যে সোফাটা দেখতে পাবো ওই সোফাটা, ফ্রিজ, টিভি, এই সমস্তই দিয়েছিল। আমার মাথায় কিন্তু এগুলো কিচ্ছু নেই। আমি ঘরে ঢুকে গিয়ে বলছি কি, মানে মনে মনে বলছি, কাউকে বলছি না, হে মা এদের ঘরে তো কিচ্ছু জিনিস নেই, মানে কেমন ঘরে আমাকে বিয়ে দিল। এটা কিন্তু আমি ভেবেছিলাম। যাই হোক যখন দুপুর হলো তারপরে তো আমাদের বাড়ি থেকে তো সমস্ত জিনিস চলে গেছিলো, ওগুলো দিয়ে সমস্ত দিয়ে যখন ঘরটাকে পুরো সাজালো, ঘরটার মধ্যে আর একটা জিনিস মানে কি বলবো যে ঢোকানোর জায়গা নেই, আমার সোফাটা অবধি।
ঘরটা পুরো সমস্ত জিনিসে ভরে গেল আমার। সন্ধেবেলা যখন আমি দেখেছি ঘরটা, তখন আমি ভাবছি, এ মা আমি কি বোকা, দেখো আমার বাবাই তো এগুলো দিয়েছে। আর আজ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু আমার পছন্দ মতো মোটামুটি সমস্ত জিনিস কিন্তু দেখো পুরো বাড়িতে সাজিয়ে দিয়েছে। বা আমি যেটা বলি, প্রথমে না না বলে, তারপরে কিন্তু ও নিজেই সেগুলো আনে আর মানে আমার পছন্দ অনুযায়ী কিন্তু করার চেষ্টা করে। তো যাই হোক বন্ধুরা, সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে অবাক হয়েছি, অনেক কিছু দেখেছি। এই সমস্ত করতে করতে আজ 20-22 বছর পর কিন্তু সংসারটা আমার এখানে এসে দাঁড়িয়েছে। তবে নতুন যখন বিয়ে হয় তার অনুভূতি কিন্তু একরকম থাকে, দেখবে তখন ভালোবাসাগুলোও কিন্তু খুব গভীর থাকে। আর সময়ের সাথে সাথে ভালোবাসাগুলো কিন্তু কমে যায়, তখন দায়িত্ব অন্যরকম কিন্তু জিনিসগুলো এসে দাঁড়ায়। এই যে এখন দেখো আমি আর আমার হাজব্যান্ডে কিন্তু বাড়িতে আছে, এটা যদি নতুন অবস্থায় হতো কত ভালোবাসা থাকতো, তাই না? এখন কিন্তু সেই ভালোবাসাটা আর নেই, তবে দায়িত্বটা এসছে অনেক রকম, মানে ভালোবাসার রং বদলায় সময়ের সাথে সাথে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আর বয়সের সাথে সাথেও কিন্তু বদলায়। আর দেখো শীত তো এত বেশি, সেই শীতের মধ্যে কিন্তু আগে রান্নায় চলে যাবে বন্ধুরা, যদি তোমরা পারো তো সম্ভব। কারণ রান্না করতে করতে শরীর একটু গরম হলে তারপরে কিন্তু পরের কাজগুলো করো। আর এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু ঠান্ডা জলে একটুও করছি না, গরম ঠান্ডায় মিশিয়ে যে জল, সেই জলেই কিন্তু করছি, কারণ আমার ভীষণ ঠান্ডার ধাঁচ। সেই কারণে কিন্তু এই যে গিজারটা বসানো হয়েছে, অনেকেই হেসেছিল জানো তো আমার এই গিজার বসানো দেখে, কিন্তু হাসলেও কিচ্ছু করার নেই। যাদের এরকম রোগ তারা কিন্তু জানে যে এই ঠান্ডাতে কাজ তো তাদের করতেই হবে, আর কতটা কষ্ট হয়। রোজ রোজ মেডিসিন খাওয়ার চাইতে তো এটা বেশ ভালো, বলো? আমি কিন্তু বেশ অনেক দিনই হয়েছে বন্ধুরা যে কোনো মেডিসিন খাচ্ছি না, মাঝে মাঝে কিন্তু আমাকে মন্টেগেলসি খেতে হয়, না হলে আমার ঠান্ডার ধাঁচ তো ওটা কিন্তু অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, সে কারণে। আর এই দেখো যে এনেছে সমস্ত কাজ গুছিয়ে তো রাখতে পারিনি, সব ফেলে রেখেছিলাম এখানে ওভাবেই, দেখতে পেয়েছে? কিছু করার নেই, শীতকালে বন্ধুরা এইভাবেই কাজ করতে হবে, অত পাই টু পাই কিন্তু কাজ করা যায় না। জানো তো রান্না হয়ে যাওয়ার পর আবার গিয়েছিলাম আমি ছাদে, যে বালিশের কভারটা দিয়ে এসেছি ওখানে সেটাকে আবার চেঞ্জ করে আর একটা মানে অন্য বালিশের কভার দিয়ে আসলাম। কারণ আমি পরে ভাবলাম যে ওই বালিশের কভারটা বেশি ছোট, আর ওই কভারটা কিন্তু আমি একবারও ইউজ করিনি, তো সে কারণে যে একটা ইউজ করা বালিশ দিয়ে আসলাম মানে কভার। বললাম যে দাদা ঠিক আছে ওইটা ক্যান্সেল করেন, করে আবার আমাকে নতুন আর একটা আমি দিচ্ছি, সেটা আপনি বানিয়ে দেন। তখন উনি বলছে যে হ্যাঁ এই মাপটা ঠিক আছে, আগের মাপটা না বেশি ছোট ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি দিয়ে এসেছি আর উনি বানাচ্ছে, বানানো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বালিশটা কেমন। আর ওই তোষকটা তোমরা তো জানোই আমি তোষক বানালাম, ম্যাট্রেস বানালাম না, কারণ হচ্ছে ওই আমার কাছে তোষক ছিল আগে থেকে, তো ফেলে দেবো বলো, সেই কারণেই কিন্তু ওটা দিয়ে বানালাম। দেখা যাক, তোষকটা তো থাকুক, মানে 2-1 বছর ইউজ করি, যদি মনে হয় ম্যাট্রেস পরে একটা নিয়ে নেব ওই ঘরের জন্য। আর এই রান্নাঘর দেখো পরিষ্কার করে দিয়ে তারপরে আসলাম এই কাজটা, কারণ আমি আবার ছাদে গেছি, আবার নিচে গেছি, আমার শীত লেগে গেছে, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে জানো তো, আবার গায়ে সোয়েটারটা কিন্তু জড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা বিয়ের পর কি হয়, এক থালাতে খেতে দেয়, এটা তো তোমরা দেখেছো, আমাদের সবারই মনে হয় এই নিয়মটা আছে। তো বিয়ের পর তো পড়েছিলাম, আর যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেদিনও কিন্তু ওরকম নিয়ম আছে যে খাবে এক থালাতে, মানে মোটামুটি বৌভাত পর্যন্ত তো খায়। তো তোমাদের বলছি বিয়ের পর দিন যখন শ্বশুরবাড়ি প্রথম গিয়েছি, তো ওরা দিয়েছে, ওদের মধ্যে নিয়ম আছে ওই পান, মানে আমার হাজব্যান্ড পান খাবে, সেই পান চিবিয়ে তারপরে কিন্তু বউকে দেবে খেতে। এটা তোমাদের আছে কি না জানি না, তো ওটা তো কি বলবো বলো, ওটা কি পারা যায়? যাই হোক নিয়ম অনুযায়ী ও কী করেছিল, একটু কামড়ে নিয়ে আমাকে দিয়েছিল, ওটা চিবলে তো আর খাওয়া যাবে না, বলো কি আজব নিয়ম না? এই নিয়মটা কেন বলো তো? আমার যতদূর মনে হয় যে দুজনের মধ্যে হয়তো ভালোবাসার যে সম্পর্কটা সেটা গাঢ় করার জন্য মনে হয় এরকম নিয়ম, মানে যাদের যাদের আছে, সবারই আছে তা নয়, তবে স্বপ্না আমাকে বলতে পারো ওদের আছে কিনা এই নিয়ম। আর যদি তোমাদের কারো থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টসে তোমরা জানিও। আর বন্ধুরা কাল রাতে তো মুখ দেখতে নেই জানো তো, আমি কিন্তু প্রায় দেখে ফেলছিলাম আমার হাজব্যান্ডকে, মানে পেছন দিক থেকে। তো ওটা নিয়ে খুব মজা হয়েছে কাল রাতে, তো তোমাদের কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো ওই কাল রাতে কী হয়েছিল। আর কম বয়সে এত দুষ্টু থাকে না সমস্ত ছেলেমেয়েরাই, ভীষণই কিন্তু একটা আলাদা মানে একটা এনার্জি লেভেল থাকে।
আর বন্ধুরা দেখলে এই ঘরের কাজটুকু করেছি। এই ঘর তো ঝাড় মোছা সমস্ত করে দিয়ে গেছিলো না, তো আমি জাস্ট মানে এই ঘরটুকুর মানে খাটটা পরিষ্কার করে আমি বিছানার চাদর টাদর সব পাল্টে দিয়ে আমি একদম মাথায় শ্যাম্পু করে চলে আসলাম। প্রচণ্ড শীত বন্ধুরা, দেখো মোটটা একটা কিন্তু খদ্দর টাইপের জামা আমি পরে নিয়েছি। এই যে এই দুটো বালিশ তখন বানানো হয়েছে, এটা একদম পিওর শিমুল তুলো, তো দুখানা বানালাম। এই যে বালিশগুলোর কভারগুলো দেখতে পাও না, এই কভারগুলো তো লম্বা লম্বা, তো এই বালিশগুলো তাই একটু লম্বা বানানো হলো। আমার কাছে শিমুল তুলোর আছে, সেগুলো না একটু চৌকো 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 হওয়াতে এই যে কভার এখনকার কভারগুলো লম্বা লম্বা হওয়াতে ঢোকে না, তো সেগুলো না আমি আর মানে ইউজ করতে পারি না। তো বন্ধুরা আমি দুখানা বানালাম। এই দুটো শিমুল তুলোতে শোয়া তো এমনিতে ভালো, তবে বালিশে না শোয়াই সবচাইতে ভালো, তবুও বানালাম দুটো আমি, যেহেতু বাড়িতে বানালো ওটা তোষকটা, তো তোষকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে তো একটু 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 রোদ উঠেছে এখন বেলাতে, আর ওর বাবাকে ডাকছে খাওয়ার জন্য, আসবে না, তো আমি এখন একাই খেয়ে নেবো, আর মেয়ে তো নেই তোমরা জানোই। তো আর কি করবো, আমি আর থাকতে পারছি না, দুটো ক্রস করে গেছে, খিদে পেয়ে গেছে আমার ভীষণ ভাবে, কিন্তু তোমরা তো জানোই আমি তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো কি রান্না করেছি তোমরা দেখেছো, তবু একবার খাওয়ার আগে তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম খেতে। আমি কিন্তু অনেকবার ডেকেছি, ওর বাবাকে আসেনি। যাই হোক, আমি কি রান্না করেছি, এটা হচ্ছে পেঁয়াজকলি ভাজা, আর এখানে আলু বেগুন দিয়ে মাছ, আর এই হচ্ছে বেতো শাক চচ্চড়ি বানিয়েছি আজকে। আর আজকে তো প্রথম বানালাম, আমি ইউটিউবে দেখেছিলাম অনেককে বানাতে, তো যদি ভালো লাগে আমি কিন্তু নেক্সটে আবার বানাবো। তো বন্ধুরা এর পরের যে পার্ট সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাল রাতে কী হয়েছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই শুনো নেক্সট ব্লগে, সেটা কিন্তু খুব মজার ছিল। তো তোমরা ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো, আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।